नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সেরা স্বাদের নিরামিষ চিংড়ি পটলের দোরমা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি আপনি যদি একবার বাড়িতে করেন তাহলে বারবার করতে হবে, এতটাই ভালো লাগে খেতে। এত প্রশংসা পেয়েছে এই রান্নাটা করে কি আর বলবো বন্ধুরা, খুশিতে আমার মনটা একদম লাড্ডু হয়ে গেছে। বাড়ির সবার প্রশংসা পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই বাড়িতে একবার করুন, আপনিও ভীষণ প্রশংসা পাবেন। চলুন শুরু করা যাক। দেখুন পটলটাকে আমি এইভাবে ছুলে নিয়েছি, পুরোটা খোসা ফেলে দিইনি, কিছুটা খোসা রেখে আর কিছুটা খোসা ফেলে দিয়েছি। এবার দুই দিকটা আমি কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে চামচের পেছনের অংশটা দিয়ে পটলের ভেতরের মাংসটা বের করে নেব। বন্ধুরা পটল একটা পুষ্টিকর খাদ্য, এতে থাকে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, এছাড়াও থাকে ভিটামিন সি। এছাড়াও পটলে আছে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। আয়ুর্বেদে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবেও পটলের ব্যবহার খুবই দেখা যায়, তাই পটল একটা পুষ্টিকর খাদ্যই বলা যেতে পারে। এবার এইভাবে আমি পটলের ভেতরের মাংসটাকে খুব সুন্দর করে বের করে নিয়েছি। সবগুলো পটলেরই ভিতরে যে পটলের অংশটা ছিল সেটা আমি ফেলে দেব না, শুধু বেছে নেব পটলের দানাগুলো। এইবার আমি চিংড়ি মাছটাকে হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছে আছে প্রোটিন, এছাড়াও খনিজের চাহিদা পূরণে চিংড়ি মাছ সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়, গর্ভাবস্থায় এটা বেশ উপকার দেয়। এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও আদা বাটা। হালকা একটু ভেজে নিয়ে এবার পটলের ভিতর থেকে যে মাংসটা বের করে নিয়েছিলাম সেটা দিয়ে উপর থেকে কিছুটা হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এবার আমি তুলে দেব। দেখুন আমি মশলাটাকে তুলে ঠান্ডা করে নিয়ে পটলটা নিয়ে নিয়েছি। এবার পটলটার ভিতরে প্রথম কিছুটা পটলের মশলাটা দিয়ে দেব। এবার দেব একটা চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে আবার মশলাটা দিয়ে এইভাবে পটলটাকে ভরে নেব। আমি মশলাটাকে ভেজে নিয়েছি, এতে করে পটলের ভিতরটা কাঁচা হওয়ার ভাব নেই এবং খেতে দারুণ বেশি ভালো লাগে। এইভাবে সবগুলো পটল করে নিয়ে বাইরে থেকে আমি একটু চিড়ে দিচ্ছি, যাতে করে গ্রেভিটা পটলের ভিতরে ঢুকে যেতে পারে এবং স্বাদটাও আরও দ্বিগুণ বাড়াতে পারে। এবার পটলটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পটলগুলো ভেজে নেবেন। বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি একটুও ভালো লেগে থাকে নূপুর ভিলেজ ফুডটা চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা আমার পটলটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চামচ মতো জিরে ফোড়ন। জিরেটাকে আমি 2 মিনিট মতো ভেজে দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা ও ধনে বাটা। মশলাটাকে হালকা ভেজে নিয়ে আমি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা। আজকে পুরো রান্নাটাই আমি বাটা মশলাই করছি। বাটা মশলাতে তরকারির স্বাদটা আরও বেশি হয়। এবার দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। টমেটোটাকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য উপর থেকে লবণ, পরিমাণ মতো হলুদ ও দিলাম হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলাটার সঙ্গে আরও ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো পটলের গায়ের সঙ্গে একদম লেগে যায়। মশলার সঙ্গে পটলটাকে আমি খুব সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু গ্রেভিটা শুকনো হবে তাই আমি খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে পটলটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে।
একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দেব। ফিরে এলাম আমি 6 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখব। ঢাকনাটা তুলতেই একটা অপূর্ব সুন্দর ঘ্রাণ আসছে। মনে হচ্ছে এখনই রান্নাটা একদমই কমপ্লিট, কিন্তু আরেকটু আমি এটাকে হতে দেব এইভাবে। দেখুন বন্ধুরা, আরও 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটার সঙ্গে হালকা নাড়িয়ে চেড়ে নিলেই তৈরি আজকে নিরামিষ চিংড়ি পটলের দোরমা। অপূর্ব স্বাদের। বন্ধুরা বাড়িতে না করলে বুঝতে পারবেন না রেসিপিটা কতটা সুন্দর। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নূপুর ভিলেজ ফুড চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।